হ্যালো ফ্রেন্ড, আজকে ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা eFootball 2025 গেমসটি নতুন ইনস্টল করেছেন এবং খেলতে চাচ্ছেন। গেমের মধ্যে প্রবেশ করার পর কিছু বুঝলেও সবকিছু বুঝতে পারছেন না কিভাবে কি করতে হয়। নো প্রবলেম, এই ভিডিওতে আমি সবকিছু ক্লিয়ার করে দেবো। এবং কয়েকজন কমেন্ট করেছিলেন ভাই আপনার eFootball গেমসের প্লেয়ার কালেকশনগুলো দেখতে চাই। সো হ্যাঁ, অবশ্যই দেখাবো। আর এই ভিডিওটি সম্পূর্ণ বিগিনারদের জন্য, তাই আপনি যদি বিগিনার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন, কারণ আজকের ভিডিওতে eFootball গেমসের A to Z বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করব। যদিও ভিডিওটি একটু লেন্দি হবে, তারপর আমি বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখলে eFootball গেমসের বেসিক সকল ধারণা পেয়ে যাবেন, এবং বেসিকটা ভালোভাবে জানলে আপনি খুব শীঘ্রই একজন প্রো লেভেলের গেমার হতে চলেছেন। তাই আপনাকে প্রো লেভেলের গেমার হতে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। সো ইয়া, লেটস বিগিন। ওকে, তো আমরা eFootball গেমসে চলে আসলাম। তো এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, রাইট? সো ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে হোম অপশন, তারপর মিশনস এন্ড শপ, তারপর এক্সট্রাস। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা হোম অপশন নিয়ে কথা বলবো। তো দেখুন, এই হোম অপশনের মধ্যে কিন্তু আরো 5টি অপশন দেখা যাচ্ছে। একটি ম্যাচ, দ্বিতীয় গেম প্ল্যান, থার্ড মাই টিম, ফোর্থ কন্ট্রাক্টস এন্ড ফিফথ ডেইলি গেমস। তো ফার্স্টে আমরা ম্যাচ অপশন নিয়ে কথা বলবো। ওকে, তো এখানে অনেকগুলো ইভেন্ট অপশন দেখা যাচ্ছে, রাইট? সো এখানে মেইন হচ্ছে ইভেন্ট PvP এটা। সো এখানে কিন্তু আপনারা ম্যাচ খেলতে পারবেন। দেখুন এখানে 1টা 2টা 3টা, এখানে অনেকগুলো ইভেন্ট কিন্তু চলে আসবে এন্ড প্রতিনিয়ত এগুলো কিন্তু আপগ্রেড হইতেই থাকবে। দেখুন এটা কিন্তু 13 ঘন্টা পর কিন্তু চলে যাবে। প্রতি সপ্তাহে এই ইভেন্টগুলো কিন্তু আপগ্রেড হইতে থাকে এন্ড আপনারা যখন এই ইভেন্টের ম্যাচগুলো খেলবেন তখন কিন্তু আপনারা 50 করে কয়েন পাবেন। শুধুমাত্র একটি ইভেন্টে পাবেন তা না, প্রতিটা ইভেন্ট থেকে আপনারা কিন্তু কয়েন পাবেন এবং তার পাশাপাশি জিপিও পাবেন। এন্ড তারপরে এখানে দেখা যাচ্ছে eFootball লিগ। তো আমরা যেমন রিয়েল লাইফে লিগ দেখে থাকি না, যেমন প্রিমিয়ার লিগ, লা লিগা, এটাও কিন্তু একটা লিগ, বুন্দেসলিগা। সো এই টাইপেরই এটাও কিন্তু একটা লিগ, eFootball লিগ, যেটা শুধুমাত্র এই eFootball গেমসের মধ্যেই রয়েছে। ঠিক আছে, এই লিগের মাধ্যমে আপনারা কিন্তু ডিভিশন 9 থেকে ডিভিশন 1-এ যাইতে পারেন। আর যখন আপনারা ডিভিশন 1-এ যাবেন ম্যাচ খেলে খেলে, তখন কিন্তু আপনার র্যাঙ্কটা এই র্যাঙ্কিং অপশনে দেখাবে। ওকে, তো দেখুন এখানে আপনার র্যাঙ্কটা কিন্তু দেখাবে এন্ড এর মাধ্যমে আপনি বিশ্বর মধ্যে কিন্তু পরিচিতি লাভ করতে পারবেন। আপনি শুধুমাত্র লেভেল 1-এ গেলেই কিন্তু এখানে শো করবে। ওকে, দেন তারপরে অপশনটি হচ্ছে ফ্রেন্ড ম্যাচ। সো আমি এখানে বলে দিচ্ছি আপনারা কিভাবে ফ্রেন্ড ম্যাচ খেলবেন। তো ফার্স্ট অফ অল আপনারা এখানে ক্রিয়েট 1 ভার্সেস 1 ম্যাচ রুম এর মধ্যে ক্লিক করবেন। দেন এখানে ক্রিয়েট এর মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে ম্যাচ সেটিং এর মধ্যে ক্লিক করবেন। সো এখানে আপনি আপনার ইচ্ছে মতো যেই সেটিংগুলো সাজাতে চান সেগুলো অবশ্যই ক্লিক করে নেবেন, মানে অন করে নেবেন। দেখুন আপনি যদি এক্সট্রা টাইম রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই এটা অন করবেন, আর যদি পেনাল্টি রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই এটা অন করবেন। আপনি যেভাবে এগুলোকে সাজাইতে চান সেই ক্ষেত্রে সেভাবে সাজাবেন। ওকে, দেন তারপর এখান থেকে আপনি ব্যাক চলে যাবেন। তারপর এখানে এই কপি অপশন এর মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এন্ড কপি হয়ে যাবে আপনার কিন্তু এই রুম নাম্বারটা। এই রুম নাম্বারটা আপনার ফ্রেন্ডকে দিয়ে দিবেন। দেন আপনি এখানে কিন্তু ওয়েট করবেন, আপনার ফ্রেন্ডকে দিবেন, সে সেই রুম নাম্বারটা দিয়ে সার্চ করবে, তখন কিন্তু তার আইডিটা এই ইনভাইট অপশনে শো করবে। দেন এই টু ম্যাচ এই অপশনটি অন হয়ে যাবে, তারপর আপনারা কিন্তু ম্যাচ অন করে দিতে পারেন। সো আমি এখান থেকে ব্যাক যাচ্ছি। দেন এই সার্চ ম্যাচ রুম এর মধ্যে ক্লিক করছি। সো আপনি আপনার ফ্রেন্ডকে যে কোডটা দিবেন সিম্পলি এখানে এটা সার্চ করতে হবে, মানে আপনার ফ্রেন্ডকে দেওয়া কোডটা আপনার ফ্রেন্ড যদি এখানে সার্চ করে সেক্ষেত্রে কিন্তু সে ইনরোল হয়ে যাবে ম্যাচে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু ফ্রেন্ড ম্যাচ খেলতে হয়। দেন তারপরে হচ্ছে এক্সিবিশন অপশন। সো এই অপশনটির মাধ্যমে কিন্তু আপনারা অফলাইনে ম্যাচ খেলতে পারেন এবং আপনারা আপনাদের ইচ্ছে মতো এওয়ে টিম, হোম টিম সাজিয়ে খেলতে পারেন। ঠিক আছে, এন্ড তারপরে অপশনটি হচ্ছে ইভেন্ট ভার্সেস এআই, যেটা আমরা এখানে দেখলাম ইভেন্ট PvP ম্যাচ, ঠিক সেটাও কিন্তু এটা। জাস্ট আপনাকে এখানে অনলাইন ম্যাচের বদলে এআই ম্যাচ খেলতে হবে। এন্ড তারপর এটা হচ্ছে মাই লিগ। সো এটাও কিন্তু সেম এই eFootball লিগের মতনই, বাট এটা কিন্তু আলাদা, একটু ডিফারেন্ট, বাট এটাও কিন্তু একটা লিগ। দেন তারপরে হচ্ছে কুইক ম্যাচ। এই কুইক ম্যাচটা হচ্ছে অনলাইন ম্যাচ, আপনি অনলাইন মানে আপনার মতনই জীবন্ত একজন মানুষ আপনার বিপক্ষে খেলবে, সেটাই হচ্ছে কুইক ম্যাচ। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন এগুলো কোন ইভেন্টের কি কাজ। এন্ড যদি আপনাদের কোনো সন্দেহ থেকে থাকে অবশ্যই এই মুড গাইড এর মধ্যে ক্লিক করবেন, দেন তাহলে আপনারা এখানে বিস্তারিত জানতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে চলে যাচ্ছি। তারপরের অপশনটি হচ্ছে গেম প্ল্যান অপশন। ওকে, তো এখানে আপনারা আপনাদের ফরমেশন চেঞ্জ করতে পারেন এবং প্লেয়ারকে সাজাইতে পারেন। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল এখানে ক্লিক করব। সো এটা কিন্তু ম্যানেজার জাবি আলোনসো, রাইট? এন্ড এই ম্যানেজারটার স্ট্যাটাস অর্থাৎ ডিটেলস কিন্তু আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো। সো এই ম্যানেজার ডিটেলস এর মধ্যে ক্লিক করব, তাহলে কিন্তু ম্যানেজারটার ডিটেলস কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, সো এই ম্যানেজারটা কিন্তু কুইক কাউন্টারের জন্য অনেক ভালো একটি ম্যানেজার। তো তারপর দেখা যাচ্ছে চেঞ্জ ম্যানেজার। এখানে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের গেমে যতগুলো ম্যানেজার থাকবে, অর্থাৎ আপনি যতগুলো ম্যানেজার কিনবেন সবগুলো কিন্তু
এখানে থাকবে। তো দেখুন আমি এখানে লিওনেল স্ক্যালোনি একে যদি সিলেক্ট করতে চাই তাহলে এর উপর ক্লিক করব, তারপর জাস্ট কনফার্ম এর মধ্যে ক্লিক করলে কিন্তু আমার লিওনেল স্ক্যালোনি ম্যানেজারটা সেট হয়ে গেল। ওকে, সো আমি এখানে আবারও জাবি আলোনসো একে সিলেক্ট করব। ওকে, দেন তারপরে দেখা যাচ্ছে ফরমেশন চেঞ্জ। সো এর মধ্যে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো কিন্তু ফরমেশনগুলোকে সিলেক্ট করতে পারবেন। সো এখানে আপনাদের যেই ফরমেশনটাকে চয়েস হয় সেটাকে অবশ্যই সিলেক্ট করবেন। দেন তারপরে অপশনটি হচ্ছে টিম প্লে স্টাইল। সো এটা হচ্ছে মূলত এটা কুইক কাউন্টার 88, পজিশন গেম 72। যদি আপনি কুইক কাউন্টারে খেলাইতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কুইক কাউন্টার সিলেক্ট করতে হবে, মিনস আপনার যেই ম্যানেজারের পাওয়ার বেশি সেটাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি কুইক কাউন্টারে বেশি খেলেন সেক্ষেত্রে অবশ্যই কুইক কাউন্টার ম্যানেজারগুলোকে কিনতে হবে। সো এই টিম প্লেলিস্ট এর মধ্যে ক্লিক করে আপনি সিম্পলি পজিশন গেম, কুইক কাউন্টার এগুলোতে কিন্তু সুইচ করতে পারেন। ঠিক আছে, সো আমি এখানে কুইক কাউন্টার এর মধ্যেই রাখছি। দেন তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন। সো এটা নিয়ে আমি এই ভিডিওতে কোনো কথা বলবো না, কারণ এটা অনেক ডিটেলস একটি বিষয়। সো এটা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। সো পরবর্তীতে কোনো একদিন কথা বলবো অবশ্যই, ঠিক আছে। অ্যান্ড তারপরে সেকশনটি হচ্ছে এটা। ওকে, সো এখানে ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে অটো পিক প্লেয়ার্স। এর মধ্যে যদি আমি ক্লিক করি তো বাই স্ট্যাটাস, সো এটা করলে কিন্তু আমার অটোমেটিক্যালি একটা টপ রেটিং টিম কিন্তু তারা সাজিয়ে দিবে। আমার টিমে যতগুলো ভালো প্লেয়ার রয়েছে ঠিক সেগুলো দিয়ে একটা টিম কিন্তু তারা অটোমেটিক্যালি মেক করে দেবে। সো আমি এটা করব না, নিজের টিম মেক করাই ভালো। সো তারপরে অপশনটি হচ্ছে ইন ম্যাচ রুলস। সো এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, তো এগুলো আই হোপ আপনারা সকলেই বুঝেন যে ক্যাপ্টেন কাকে সিলেক্ট করবেন, লং ফ্রি কিক টেকার, শর্ট ফ্রি কিক টেকার, লেফট কর্নার, রাইট কর্নার, পেনাল্টি কিকার, এগুলো আই হোপ আপনারা সকলেই বুঝেন। আপনাদের যেটাকে ভালো রাখবে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড তারপরের অপশনটি হচ্ছে অটোমেটিক ম্যাচ সাপোর্ট। সো এখানে দেখা যাচ্ছে সাবস্টিটিউশন অপশন। সো এখানে আপনারা অবশ্যই এটাকে অফ করে রাখতে পারেন অথবা ভেরি লেট করে রাখতে পারেন, ফ্লেক্সিবল করে রাখতে পারেন অ্যান্ড ভেরি আর্লি করে রাখতে পারেন। এটার মানে হচ্ছে আপনাদের প্লেয়ারগুলো অটোমেটিক্যালি সাবস্টিটিউশন হবে। যদি আপনারা চান অটোমেটিক্যালি সাবস্টিটিউশন হোক সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই তিনটি অপশন সিলেক্ট করবেন। আর যদি চান যে না আমি অটোমেটিক্যালি সাবস্টিটিউশন মানে প্লেয়ার চেঞ্জ করবো না সেক্ষেত্রে অবশ্যই এটা অফ করে রাখবেন। যদি আপনারা চান যে খুব তাড়াতাড়ি প্লেয়ারগুলো চেঞ্জ হয়ে যাক অটোমেটিক্যালি তাহলে ভেরি লেট করে রাখবেন, ভেরি আর্লি করবেন। আর যদি চান যে ভেরি লেট করে রাখতে সেক্ষেত্রে প্লেয়ারগুলো কিন্তু অনেক দেরিতে অটোমেটিক্যালি সাবস্টিটিউশন হবে। বাট এখানে সব থেকে বেটার অপশন হচ্ছে ফ্লেক্সিবল। সো এটাই করে রাখবেন, ঠিক আছে। অ্যান্ড তারপরের অপশনটি হচ্ছে অফসাইড ট্র্যাপ। সো এটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের প্লেয়ারগুলো দিয়ে অর্থাৎ ডিফেন্সিভ প্লেয়ারগুলো দিয়ে অপোনেন্টকে কিন্তু অফসাইড ট্র্যাপে ফেলতে পারবেন, যেটা বার্সাকে দেখে কিন্তু আপনারা ইদানিং বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই অফসাইড ট্র্যাপ। অ্যান্ড তারপর এটা হচ্ছে অ্যাটাক ডিফেন্স লেভেল। সো এটা নিয়ে আমি একটা অ্যানিমেটেড ভিডিও বানিয়েছিলাম যেটা আপনারা এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, একটা প্লেলিস্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে ই ফুটবল নিয়ে। তো সেখানে এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। ওকে, অ্যান্ড তারপরের অপশনটি হচ্ছে এখান থেকে এডিট প্লেয়ার নাম্বার। সো এটা হচ্ছে প্লেয়ারের জার্সি নাম্বার। আপনারা কোন প্লেয়ারের জার্সি নাম্বার কি রাখতে চান সেটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখানে বেস্ট টিম সেটিং। সো এখান থেকে আপনারা চাইলে আপনাদের টিমটাকে চেঞ্জ করতে পারেন। আপনারা যদি বাংলাদেশ টিম নিয়ে খেলতে চান সেক্ষেত্রে কিন্তু সেটাও করতে পারবেন। তার জন্য এই বেস্ট টিম এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে এশিয়া এর মধ্যে ক্লিক করে ন্যাশনাল টিম, দেন এখান থেকে বাংলাদেশকে সিলেক্ট করে নেবেন। সো এই যে বাংলাদেশ। সো এইভাবে আপনি যে কোনো ক্লাব টিম এবং যে কোনো ন্যাশনাল টিম সবগুলো নিয়ে কিন্তু আপনি খেলতে পারেন। ওকে, সো দেখুন আমার কিন্তু বাংলাদেশ লোগোটা চলে আসছে, তার পাশাপাশি বাংলাদেশ নামটাও কিন্তু চলে আসছে, তাই না। সো আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন। দেন তারপরে অপশনটা হচ্ছে গেম প্ল্যান লিস্ট। সো এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো গেম প্ল্যান লিস্ট কিন্তু সাজিয়ে রাখতে পারেন। দেখুন আমি কিন্তু অনেকগুলো সাজিয়ে রাখছি, প্রায় 10 থেকে 12টা। সো আমি একটাতে দেখিয়ে দিচ্ছি, যেমন এই আর্জেন্টিনা, এটাতে আমি ক্লিক করছি। ওকে, তো দেখুন এখানে আমার আর্জেন্টিনার কিন্তু সবগুলো প্লেয়ার রয়েছে এবং এই সাবস্টিটিউশন বক্সে এখানেও কিন্তু আমি সব আর্জেন্টিনার প্লেয়ারগুলোকে সাজিয়ে রেখেছি এবং আর্জেন্টাইন কোচ, আর্জেন্টাইন ফরমেশন এগুলো কিন্তু সব আর্জেন্টাইন। সো এভাবে কিন্তু আপনারাও একটি টিম কিন্তু সাজিয়ে রাখতে পারেন। যে কোনো টিম সাজিয়ে রাখবেন তা না, আপনারা চাইলে আপনাদের ফেভারিট টিম, মুসলিম টিম, ইচ্ছে মতো যেই টিম আপনারা বানাইতে চান সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি বানিয়ে রাখতে পারেন। তার জন্য অবশ্যই এই প্লেয়ারগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে। আপনাকে অবশ্যই এই সব প্লেয়ার কিনতে হবে প্রথমে, তারপরে আপনি সাজাইতে পারবেন। আপনি আর্জেন্টিনা টিম, ব্রাজিল টিম, যত টিমই রয়েছে সব টিম বানিয়ে রাখতে পারেন এন্ড যখন মন চাবে তখন সেই টিম নিয়ে খেলতে পারেন। দেন তারপরে অপশনটি হচ্ছে সাবস্টিটিউশন অপশন। সো এই বক্সে আপনি যেই প্লেয়ারগুলো রাখবেন সেগুলো কিন্তু আপনি ম্যাচের মধ্যে চেঞ্জ করতে পারবেন। যেমন আমার ধরুন হাফ টাইমের পর একটি প্লেয়ার চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আমি এখান থেকে কিন্তু প্লেয়ারগুলো চেঞ্জ করতে পারবো। সো এই বক্সে আপনি যেই প্লেয়ারগুলো রাখবেন সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড আপনারা একটি কথা বলেছিলেন যে আমার প্লেয়ার অর্থাৎ আমার কালেকশনগুলো দেখতে চান, আমার কোন কোন প্লেয়ার রয়েছে। তো এখান থেকে দেখে নিন, দেখুন আমার এই প্লেয়ারগুলো কালেকশন মোট।
ওকে, সো তারপরে আমরা ব্যাক চলে যাব, দেন এখান থেকে আমরা চলে যাব মাই টিম। সো এখানে দেখুন প্লেয়ার্স অপশন, রাইট। সো এখানে আপনি যত প্লেয়ার কিনবেন সব প্লেয়ারগুলো কিন্তু এখানে শো করবে আপনার। আপনি যত প্লেয়ার কিনবেন সবগুলো কিন্তু এখানেই থাকবে, অ্যান্ড এখান থেকে আপনি প্লেয়ারকে রিলিজ করতে পারবেন, অর্থাৎ প্লেয়ারকে সেল করে দিতে পারবেন। সো এখানে কিন্তু আপনার সব প্লেয়ারগুলো জমা হবে। আর আপনারা যদি বলেন যে ভাই প্লেয়ার কিভাবে ম্যাক্স করব অর্থাৎ আপগ্রেড করব, সেক্ষেত্রে এই নিয়ে আমার একটি ভিডিও ডিটেলসে মেক করা রয়েছে। আপনারা অবশ্যই এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই প্লেলিস্টটা পেয়ে যাবেন, অর্থাৎ eFootball 2025 এর প্লেলিস্টটা, সেটা আপনারা অবশ্যই দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। অ্যান্ড তারপরে অপশনটি হচ্ছে ম্যানেজার্স অপশন। সো আপনারা যতগুলো ম্যানেজার কিনবেন সব ম্যানেজার কিন্তু এখানে শো করবে। দেখুন আমার কিন্তু রাইট নাও 7টা ম্যানেজার রয়েছে, রাইট। সো এখান থেকে আমি স্যামভাবে কিন্তু ম্যানেজারকে সেলও করতে পারবো। তার জন্য আমাকে ম্যানেজারের উপর ক্লিক করতে হবে, দেন এখানে রিলিজ অপশন, এর মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ম্যানেজারটা সেল হয়ে যাবে, বাট আমি এখন ম্যানেজারটাকে সেল করব না। সো এইভাবেই ম্যানেজারগুলো কিনবেন, তখন কিন্তু সেই ম্যানেজারগুলো এখানেই থাকবে। ওকে, দেন তারপরে অপশনটি হচ্ছে ইউনিফর্মস অপশন। সো আপনি যতগুলো জার্সি বাই করবেন অর্থাৎ কিনবেন, সেই জার্সিগুলো কিন্তু এখানে শো করবে, অ্যান্ড টিম, যেই টিমটা আপনি সিলেক্ট করবেন সেই টিমটারও জার্সি কিন্তু এখানে শো করবে। দেখুন আমার কিন্তু আর্জেন্টিনা টিম সিলেক্ট করা রয়েছে, তাই আর্জেন্টিনার হোম জার্সি অ্যান্ড এওয়ে জার্সি দুটোই কিন্তু শো করছে। আর বাকি যত জার্সি দেখা পাচ্ছেন এগুলো আমি কোনোটা হয়তো বা ফ্রি পেয়েছি এবং কোনোটা আমাকে টাকা দিয়ে অর্থাৎ কয়েন্স দিয়ে কিনতে হয়েছে। সো আমি এখান থেকে ব্যাক যাচ্ছি, তারপর এখানে দেখা যাচ্ছে অ্যাড অপশন। সো এখান থেকে কিন্তু আপনি আপনার প্লেয়ারের স্লটসটা বাড়িয়ে নিতে পারেন। দেখুন এখানে 5 লাখ যদি আপনি জিবি খরচ করেন তাহলে কিন্তু আপনার প্লেয়ার স্লটসটা প্রায় 50টা বৃদ্ধি পাবে। দেখুন আমি এখানে বুঝিয়ে দিচ্ছি আপনাকে, আমি কিন্তু এখানে সর্বোচ্চ 500 জন পর্যন্ত প্লেয়ার কিনতে পারবো। সো 500 জনের মধ্যে আমার এখানে 210 জন কেনা হয়ে গিয়েছে অলরেডি। যখন আমার এখানে 500 জন পর্যন্ত কেনা হয়ে যাবে তারপর আমি চাইলে কিন্তু আরো প্লেয়ার কিনতে পারবো। তার জন্য আমাকে অবশ্যই এই অ্যাড অপশন থেকে এই জিবি খরচ করে কিন্তু স্লটটা বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি সর্বোচ্চ 900 জন পর্যন্ত প্লেয়ার কিনতে পারবেন। দেন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, তারপরে অপশনটি হচ্ছে কন্ট্রাক্ট অপশন। সো এটা সব থেকে ইম্পর্টেন্ট। তো এই কন্ট্রাক্ট অপশনের ভিতরে দেখা যাচ্ছে 1 2 3 4 5টা অপশন। সো আমরা ফার্স্ট অফ অল এখানে স্পেশাল প্লেয়ার লিস্ট এটা নিয়ে কথা বলবো। তো এখানে দেখুন অনেকগুলো কিন্তু সেকশন দেখা যাচ্ছে, রাইট, মিনস পট। সো এগুলো থেকে আপনাকে ড্র করে প্লেয়ারকে নিতে হবে। তো দেখুন আমার এখানে একটা এই পটটাকে আমি ওপেন করছি। তো দেখুন এই পটের মধ্যে রয়েছে 4 8 10 জন প্লেয়ার। সো আমার যদি কোনো প্লেয়ার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই কয়েন ইউজ করে কিন্তু প্লেয়ারগুলোকে নিতে হবে। সো তার জন্য আপনি ব্যাক যাবেন, দেন এখানে এই কয়েন এর মধ্যে ক্লিক করে ড্র দিবেন। যদি ড্র দেন সেক্ষেত্রে আপনার এই 10 জন প্লেয়ারের মধ্যে যে কোনো একজন প্লেয়ার কিন্তু চলে আসবে। সো এইভাবে আপনি বারবার ড্র দিবেন, তাহলে আপনার যে প্লেয়ারটা টার্গেটেড প্লেয়ার ছিল সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, সো এটার জন্য অবশ্যই কয়েনের প্রয়োজন হবে। সো এইভাবে সবগুলো পট থেকে আপনি প্লেয়ার নিতে পারেন। আর এই পটগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে। প্রতি সপ্তাহে কোনো না কোনো পট অবশ্যই চেঞ্জ হয়। দেখুন এই পটটা কিন্তু 4 দিন পর অটোমেটিক্যালি চলে যাবে, অ্যান্ড এই পটের জায়গায় কিন্তু আরেকটি পট চলে আসবে, অ্যান্ড সেই পটে কিন্তু আদার্স অন্যান্য প্লেয়ার থাকবে, ঠিক আছে। সো এখানে দেখুন এই পটটা 12 ঘন্টা পর কিন্তু চলে যাবে, অ্যান্ড 12 ঘন্টা পর কিন্তু আরেকটি নতুন পট চলে আসবে, অ্যান্ড সেই পটে এই প্লেয়ার্সগুলো কিন্তু থাকবে না, নতুন প্লেয়ার্স থাকবে। সো এইভাবে কিন্তু আপনি এই পটগুলো থেকে প্লেয়ার ড্র করে নিতে পারেন। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে নমিনেটিং কন্ট্রাক্ট। সো এই নমিনেটিং কন্ট্রাক্ট অপশনের মাধ্যমে কিন্তু আপনারা প্লেয়ারগুলোকে নিতে পারেন। তো এটা নিয়ে আমার একটি ডিটেলস ভিডিও মেক করা রয়েছে, যেটি আপনারা সেই প্লে লিস্টে পেয়ে যাবেন, যেই প্লে লিস্টটা এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেন তারপরে অপশনটি হচ্ছে প্যাকস অপশন। সো এখানে আপনি বিভিন্ন ধরনের প্যাক পেয়ে যাবেন। এই প্যাকগুলো আপনাদের পছন্দ হলে অবশ্যই নিতে পারেন। সো এখানে দেখুন একটা মেসি প্যাক রয়েছে। তো এই প্যাকটা কিন্তু অসাধারণ প্যাক, মানে এই মেসি কার্ডটা ততটাও ভালো না, তবে টপ 5 এই মেসি কার্ডটা আমি অবশ্যই রাখবো। তো এখান থেকে আপনারা এই প্যাকগুলো কিনলে এই প্লেয়ারগুলো পেয়ে যাবেন, এবং এখানে একটি লিওনেল মেসি এডিশন 2025 সালের জার্সিও পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনি 22টা ট্রেনিং পয়েন্টও পেয়ে যাবেন। তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি প্লেয়ারগুলোকে ম্যাক্সও করতে পারবেন, ঠিক আছে। আর ম্যাক্স কিভাবে করতে হয় সেই ভিডিওটাও কিন্তু এই ভিডিও শেষে সেই প্লে লিস্টে কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এই পটসটার প্রাইস হচ্ছে 1800 কয়েন। সো এভাবেই আপনাকে কয়েন্সগুলো ইউজ করতে হবে। সো দেখুন এখানে একটি নেইমারের প্যাক রয়েছে, মেসির প্যাক, এখানে একটা ফারেন টরিস, এই প্লেয়ারটা কিন্তু অসাধারণ একটি প্লেয়ার, সো আপনারা নিতে পারেন। তারপর এখানে রয়েছে একটা কোচ, তারপর এখানে জার্সি। সো এগুলো আপনাদের চয়েস হলে আপনারা অবশ্যই নেবেন। অ্যান্ড তারপরে দেখুন এখানে একটি আর্সেনালের প্যাক। সো এই প্যাকের মধ্যে দেখুন একটি প্যাক কোচও রয়েছে, এই কোচটিকে আপনি পেয়ে যাবেন। তারপর বুকায়ো সাকা, ডিক্লান রাইস, ওডেগার্ড।
সিলেবাস, তো এই সকল প্লেয়ারগুলোকে কিন্তু আপনি পেয়ে যাবেন এই যদি আপনি প্যাকটা কেনেন। প্যাকটার প্রাইস হচ্ছে 1500 কয়েন। ওকে, সো এখান থেকে আমরা ব্যাক চলে যাচ্ছি। দেন তারপরে অপশনটি হচ্ছে স্ট্যান্ডার্ড প্লেয়ার টিকিট। সো এটা যদি আপনাদের টিকিট থাকে সেক্ষেত্রে আপনারা পাবেন, বাট এই টিকিটটার কোনো মূল্য নাই। এই টিকিটের প্লেয়ারগুলো মেবি এই স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্টেরই প্লেয়ার। ওকে, সো আমি এটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি পৃথিবীর যে কোনো প্লেয়ার পেয়ে যাবেন, ঠিক আছে। রাইট নাও যে প্লেয়ারগুলো খেলছে সব প্লেয়ার কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন, দেন আপনি কোন ক্লাবের প্লেয়ার চাচ্ছেন, কোন টিমের ক্লাব চাচ্ছেন সেগুলো সার্চ করে কিন্তু নিতে পারেন। সো দেখুন আমি এখানে যদি সার্চ করি ন্যাশনাল টিম, এখান থেকে সাউথ আমেরিকা, দেন এখান থেকে আর্জেন্টিনা। সো ওকে, তো দেখুন আমার কিন্তু আর্জেন্টাইন যতগুলো প্লেয়ার রয়েছে সবগুলো কিন্তু শো করতেছে। তো এখান থেকে আপনি এই জিপি খরচ করে কিন্তু প্লেয়ারগুলো নিতে পারেন। দেখুন আমার কত জিপি, বাট আমি এখান থেকে কিন্তু প্লেয়ার নিই না, কারণ এই প্লেয়ারগুলোর কিন্তু ততটাও ভালো না। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্লেয়ার, যেই নাম সেই কাজ। এগুলো প্লেয়ার কিন্তু তত ভালো না, বাট আপনারা যখন প্রথম খেলবেন তখন অবশ্যই এই প্লেয়ারগুলোকে কেনার চেষ্টা করবেন। এখান থেকে যেই প্লেয়ার আপনার পছন্দ হয় সেই প্লেয়ার নেবেন, শুধুমাত্র আর্জেন্টিনার প্লেয়ার নেবেন তা না, আপনাদের যেই প্লেয়ার ভালো লাগে সেই প্লেয়ার নিতে পারেন। ওকে, দেন সর্বশেষ অপশনটি হচ্ছে ম্যানেজার লিস্ট। ওকে, তো এখানে আপনার যে ম্যানেজারটা পছন্দ হয়ে যাবে সেই প্লেয়ারটাকে অবশ্যই আপনি বাই করে ফেলবেন। অ্যান্ড একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই টপ লেভেলের ম্যানেজারগুলোকে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি পজিশন গেমে খেলে থাকেন সেক্ষেত্রে এই লুইস আর রোমান এই কিন্তু বেস্ট। সো এই ম্যানেজারটাকে নিয়ে নেবেন। অ্যান্ড যদি আপনি কুইক কাউন্টারে খেলেন সেক্ষেত্রে এমন ম্যানেজার নেবেন যে ম্যানেজারটা কুইক কাউন্টারে ভালো। সো দেখুন এখানে কুইক কাউন্টারে মেবি লাপোর্তা এ ভালো মেবি, হ্যাঁ কুইক কাউন্টারে 80 রেটিং। সো আপনারা এই ধরনের ম্যানেজারগুলো নেওয়ার চেষ্টা করবেন, বাট এর থেকেও ভালো ম্যানেজার নিতে হলে আপনাকে অবশ্যই প্যাক থেকে কয়েন খরচ করতে হবে, যেটা আমি দেখিয়ে দিলাম একটু আগে, সেখান থেকে নেবেন। ওকে, তো কন্ট্রাক্ট অপশনে কাজ আমাদের শেষ। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডেইলি গেমস। তো প্রথমে ই ফুটবল গেমসে এই ডেইলি গেমস অপশনটি কিন্তু ছিল না, কয়েকদিন আগে এই ডেইলি গেমস অপশনটি অ্যাড করা হয়েছে। এখানে আপনারা প্রত্যেক দিন আসে কিন্তু একটা করে পেনাল্টি দিতে পারবেন, অ্যান্ড পেনাল্টি দিলেই কিন্তু আপনারা অ্যাওয়ার্ড পাবেন। মিনস এই বুটটা যখন এই গোল বারে চলে আসবে তখন কিন্তু আপনি এই 100 কয়েন পেয়ে যাবেন। অ্যান্ড দেখুন এটা কিন্তু ল্যাব 6 চলতেছে, রাইট, ল্যাব 6 অ্যাওয়ার্ড। দেন আমি এটাতে ক্লিক করব, তাহলে দেখুন সবগুলো ল্যাব কিন্তু এখানে শো করতেছে। আমি এই সবগুলোই কিন্তু পাবো। দেখুন আমি এই ল্যাব 5 পর্যন্ত কিন্তু পেয়ে গিয়েছি, তারপর আমি এই ল্যাব 6টা পাবো, তারপর ল্যাব 7। সো এইভাবে আমি সবগুলোই পাবো। দেন আমরা এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। সো এখানে আমাদের হোম অপশনের সব কিছু জানা কমপ্লিট। তারপরে অপশনটি হচ্ছে মিশনস অপশন। সো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিশন চলে আসে। সো এই ক্যাম্পেইন অর্থাৎ মিশনগুলো কমপ্লিট করে আপনারা এই অ্যাওয়ার্ডগুলো কিন্তু পেতে পারেন। অ্যান্ড এখানে একটা অপশন দেখা যাচ্ছে ম্যাচ পাস। সো এই ম্যাচ পাস নিয়ে আমার একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানানো রয়েছে, যেটা সেই ই ফুটবলের প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। ওকে, দেন তারপরে আমরা সব অপশনে ক্লিক করব। এই সব অপশনে আপনারা টাকা খরচ করে কয়েন নিতে পারেন, অ্যান্ড ই ফুটবল পয়েন্টস অর্থাৎ যেটা আপনারা ফ্রিতে পান সেটা থেকে কিন্তু প্লেয়ার পাইতে পারেন। অ্যান্ড প্যাক্স অপশন যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তারপরে অপশনটি হচ্ছে এক্সট্রাস অপশন। এখানে ফার্স্ট অফ অল রয়েছে ইউজার ইনফরমেশন, যেটা আপনার ইউজিং ইনফরমেশনটা কিন্তু এখানে দেখাবে। অ্যান্ড তারপরে হচ্ছে গেম সেটিং, অ্যান্ড তারপর হেল্প, তারপর ট্রেনিং, অ্যান্ড তারপর সাপোর্ট। সো এগুলো একটু আপনারা ঘাটাঘাটি করলে অবশ্যই বুঝতে পারবেন। আর এই গেমসের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে গেমটিকে লিঙ্ক করা। আপনি যদি গেমটিকে লিঙ্ক অর্থাৎ কানেক্ট না করেন সেক্ষেত্রে আপনার ফোনটি যদি হারিয়ে যায় আপনার আইডিটাও কিন্তু হারিয়ে যাবে। অ্যান্ড আপনার ফোন থেকে গেমটি যদি ডিলিট করে দেন সেক্ষেত্রে এই গেমটিও কিন্তু ডিলিট হয়ে যাবে। তার জন্য অবশ্যই আপনাকে এই গেমটিকে লিঙ্ক করতে হবে। তার জন্য এই সাপোর্টস অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে লিঙ্ক ডাটা এর মধ্যে ক্লিক করবেন। এখানে আমার কিন্তু গুগল প্লে লিঙ্ক করা রয়েছে এবং কনামি আইডিও লিঙ্ক করা রয়েছে। সো আপনারা অবশ্যই লিঙ্ক করে নেবেন। অ্যান্ড এটা খুবই সিম্পল প্রসেস। যদি আপনাদের এটা করতেও সমস্যা হয় তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। আর সর্বটপে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা কয়েন দেখতে পাচ্ছি, তারপর এখানে জিপি, দেন এটা হচ্ছে ইনফো অপশন, তারপর এটা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্ট অপশন, তারপর এটা হচ্ছে ইনভেলপ অপশন। মানে আপনি যত কিছু অ্যাওয়ার্ড পাবেন সবগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনাকে ক্লেম করে সেই অ্যাওয়ার্ডগুলোকে নিতে হবে। ওকে, দেন তারপরে অপশনটি হচ্ছে নোটিফিকেশন অপশন। সো আই হোপ আপনারা এখন ক্লিয়ার। এতক্ষণ পর্যন্ত আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। সো এই বিষয়গুলো থেকে আই হোপ আপনি একটি খুব ভালো ধারণা পেয়ে গিয়েছেন ই ফুটবল গেমস কিভাবে খেলতে হয় এবং কিভাবে অ্যারেঞ্জ করতে হয়। তবে এই সব বিষয়গুলোর পাশাপাশি আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আপনারা কিছুক্ষণ ঘাটাঘাটি করলে নিজেরাই বুঝতে পারবেন। সো এই ভিডিওতে ভালো রেসপন্স পাইলে আমি অবশ্যই একটি অ্যাডভান্স ভিডিও নিয়ে আসবো যেখানে আরও ভালোভাবে ডিটেলস বুঝিয়ে দেবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।